দেখো আমার পুজো হয়ে গেছে, দেখেছো? কলকে ফুল দিয়ে পুজো দিয়েছি। গুড মর্নিং, বিউটির ঘরকন্যা চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। কাশি হচ্ছে, জ্বর আসছে। ভালো আছি কি মানে বলেও ফেসে গেল। ভালো নেই, শরীরটা ভালো লাগছে না, ম্যাজ ম্যাজ করছে, সর্দি সর্দি লাগছে, জ্বর আসবে, জ্বরের আগের মুহূর্ত। ঠিক আছে, আজকে হলো সানডে। মেয়ে ঘুম থেকে একটু দেরি করেই উঠে গেছে, ঘুম থেকে একটু দেরি করেই ওঠে। ওর ঘরেও আছে, সারা রাত এসি চলে তো, ওই জন্য ঘরটা ঠান্ডা থাকে, ওই জন্য দরজা বন্ধ। আর আমার পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। এখন ঘড়ির কাঁটা 11টা। ঠিক আছে, মেয়েকে বললাম ডিমের ঝোল ভাত খাবি, সে নাক মুখ শীতকালে বলছে ফ্রিজে মটন আছে আর তুমি ডিমের ঝোল ভাত খাওয়াচ্ছ। এই যে এখানে মটনটা বের করে নিয়েছি, এটা করব। আমি খুব একটা পাতলা ঝোলও করি না, আবার একদম শুকনো শুকনো করি না, ভাত মেখে খাওয়া যায় এরকম পর্যায়ে রাখি। ঠিক আছে, একটু ভাতটা বেশি করেই বসিয়ে দিয়েছি। যদি থাকে রাত্রিবেলা না শঙ্করের, তাহলে 5টা রুটি কিনে আনলে হয়ে যাবে। মেয়ে আমি ভাত খেয়ে নেবো, কারণ যদি জ্বর আসে তাহলে আমাকে আর রুটি করার ঝামেলাটা করতে হবে না। আর মাংস করলে দুবেলাই হয়ে যায়, আর যদিও বা কম পড়ে যায় আলু টালু ভাজলে হয়ে যাবে খাওয়া। কালকে আবার মেয়ের স্কুল আছে, বুঝেছো? ওষুধ খেয়ে যদি না ঠিক থাকি তাহলে মেয়ের শুধুমধু স্কুল কামাই হয়ে যাবে। ঠিক আছে, মেয়েকে ডাক্তারখানাতে নিয়ে যাবো করেও যাওয়া হচ্ছে না। বুধবার হচ্ছে মহরম, সেরকমই তো জানি। বুধবার হচ্ছে মহরম, দেখি বুধবার দিন ভোর ভোর যদি বেরিয়ে যেতে পারি ভালো হবে। চলো, আজকে ঝিমুনি ঝিমুনি ব্লগ দেখবে তোমরা। শ্যাম্পু করেছি, মাথায় কালকে প্রচুর তেল দেওয়া ছিল। শ্যাম্পু যদি না করতাম প্রচণ্ড গরম লাগতো, রাস্তাঘাটে বেরোনোর ব্যাপার আছে। জানি আপনারা ভাববেন ন্যাকামো করছে, এই বলছে জ্বর আসবে আর শ্যাম্পু করে বসে আছে। কি করব বলুন, মাথাতে প্রচুর তেল দিয়েছিলাম, প্রচুর, এখান দিয়ে তেল গড়াচ্ছিল, কষ্ট হচ্ছিল। শ্যাম্পুটা না করলে কিছু হতো না। এই মা লক্ষ্মীর ছবিটা অনলাইন থেকে কিনে এসছে, একে যতই বসাচ্ছি বেঁকে যাচ্ছে, বুঝতে পারছি না কেন। শঙ্কর বলছে তুমি কি ঠিক করে চোখে দেখে বসাতে পারছো? ভাবছি পেরেক দিয়েই বসাবো, এখন পেরেক দিয়ে এটা বসানো নেই। এখন যে ডবল সাইডের যে টেপগুলো পাওয়া যায় না, যেটা দিয়ে ওগুলো ছবি টবি সাঁটানোরই জন্য, ডবল সাইডের টেপ না, ওরকম টাইপের দেখতে, বুঝতে পারছো? সেইগুলোই কিনে এনে করছি। ওগুলো না দেওয়ালে পেরেক পুঁতে গর্ত করতে হয় না, এমনিই হয়ে যায়। কিন্তু জানি না কেন এটা বসছে না। এটা ভাবছি পেরেক, ওখানে একটা আছে, পেরেক পুঁতেই ভাবছি ওখানটা বসাবো। একটা ছোট্ট মতন হোল করা আছে, আগে আমাদের ওইদিকে লাইটটা ছিল না, ওখানেই ভাবছি বসাবো। কারণ বারবার বেঁকে যাচ্ছে, ভাল লাগছে না। কী হলো, এরও মাথায় কাঁড়িখানেক তেল দিয়ে দিয়েছি, বুঝতে পারছো? এটাকেও শ্যাম্পু করতে হবে। কোথায় যাচ্ছিস? যা, আমি করে দিয়েছি। আজকে টিফিন বানাইনি, শরীরটা ভালো না, মনে হয় জ্বর আসছে, জানিস তো। ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, ভাত খাইয়ে দেবো বাটার দিয়ে। ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়ে নিই, আমি দুটো বিস্কুট খেয়ে নিই। ছাতু গুলে খাবো, সেটাও আমার ভালো লাগছে না। দেখো তোমাদের আলু ফালু কাটতে হবে মাংসের ঝোলের, বারবার আসছি বসে পড়ছি। আর বিছানা দেখো তছনছ হয়ে আছে, গোছাতে হবে। আমার মেয়েটা একটা কাজ করে না, জানো তো, খুব কম। যেদিন কেউ ধুমকি ওঠে সেদিনকে করে, না হলে করে দেয় না কাজ। গলাটা কি খুসখুস করছে, কি কাশি হচ্ছে। আর আমার জীবনী ব্লগ তোমরা কি দেখবে? ভাল লাগছে না শোনার জন্য দেখবে? চলো, রান্না বান্নায় হাত লাগাই, নাহলে দেরি হয়ে যাবে। 11টা 15। আর আমি খাসির মাংস প্রেশার কুকারে করি না, কড়াতেই করি, টাইম লাগবে।
রান্নাঘরে এসে গেছি, সব কিছু গুছিয়ে গেছেই নিয়েছি। চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। আদা রসুন বেটে নিয়েছি, এখানে মাটন ধুয়ে নিয়েছি, এখানে আলু। আগে মাটনটা বসাবো, উচ্ছে আছে, যদি টাইম হয় ভাজবো, নাহলে সিদ্ধ দিয়ে দেবো, কারণ এক তরকারি ভাত তো বেটা ছেলে মানুষ খেতে পারবে না। এই হাত মোছা কাপড়গুলো থাক, এখানটা রোদ আসে বলে না একটা আচারের বয়াম দিয়ে রেখেছি। তেলও ঢালতে হবে গো, খাসির মাংস বলে যে তেল ভাসবে তা কিন্তু নয়, এই তেলটাতেই আমি রান্না করব। আলুগুলো ভাজবো তারপর। চলো অস্ত্র শস্ত্রগুলো বের করি। আমার না এখানে অস্ত্র শস্ত্র থাকে জানো তো, সুবিধা হয়। এই দেখো, কেউ যদি এরমভাবে রাখো খুব সুবিধা, যেই খুন্তিটা দরকার সেটা নিয়ে নেওয়া যাবে, সাঁড়াশি বের করে নেওয়া যাবে। এটা থাকে না, এটা জাস্ট রেখেছি। দেখো এখানে ডাল কাটা, চাচাগনি, বেলুন, রুটি করার চিমটা, এটা তেল ঢালার কাপা, লেবু চিপড়ানো, এটা থাকে না, এটা জাস্ট রাখলাম এরকমভাবে কিনে এখানে রেখে দেবে। অনেকটা জায়গা দেখো, সেভ হবে জায়গা। এবারে সর্ষের তেলটা না ভালো নয়, একটু নতুন কোম্পানি, কিন্তু আমার ভালো লাগলো না তেলটা। এই শেষ, আর নেই, অল্প আছে, দেখালাম তোমাদের, আর আনতে না করব। এই তেলটা একটুও ভালো না। এখানে ভাত মেখেছি, আমার মেয়েটা পড়তে বসে গেছিলো ঘরে, ওই দেখো বই খাতা, ওকে একটু ভাতটা খাইয়ে দিই ডিম সিদ্ধ দিয়ে, কারণ রান্না হবে, ও চান করবে, শ্যাম্পু করবে, দেরি হয়ে যাবে, ওকে খাইয়ে দিই। আর এদিকে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। আমি যাব নিচে নুরেলদার দোকানে, নুন নেই, হলুদ নেই, সব আনতে, নাহলে কাল সকালে যখন মেয়ে রান্না করতে বসবো সকালে কিছুই থাকবে না। বিকেলে রবিবার করে নুরেলদা বন্ধ রাখে। ছিলাম দেখো, হাত কেটে চৌচির, রক্ত বেরোচ্ছে, বুঝতে পারিনি, হাত কেটে রক্তাক্ত অবস্থা হয়ে গেছে, বটিতে হাত কেটে ফেলেছি। হ্যাঁ বুঝতে পারছো। ওখান থেকে একটা আদা রসুনের পেস্ট, ঘরে আদা রসুন বেটেই রান্না করছি, কিন্তু এটা সকালবেলা যদি তাড়াহুড়ো করে কিছু বানাতে হয়, ওই জন্য একটা হলুদের প্যাকেট, কাশ্মীরির মির্চ আর নুন এগুলো ছিল না, নিয়ে এসেছি। এবারে না খাতায় স্লিপ করে দোকানে পাঠানো হয়নি। আর এটা জিরে, যখন যেটা দরকার সেটাই নিয়ে আসছি, ভালো লাগছে না, এই মাসটা এভাবেই চলুক, বুঝেছো। এগুলো সব দুমড়ে মুচড়ে দিচ্ছিস কেন? আর এ দেখো পড়ালেখা করে এখন খেলনা বাটি নিয়ে বসেছে, বহুত যুগ পর। কত মাস পর বসলি? আমি প্রথম থেকে বসিনি, জানুয়ারির 1 থেকেও বসি। এই আলমারিটা খোল, দেখা কি আছে। এই যে খোল, হ্যান্ডেল খুলে যাচ্ছে, কি কোম্পানির আলমারি রে বাবা। এই দেখো হ্যাঙ্গারে জামা কাপড় ঝোলানো, আর লকারটা দেখা কি রেখেছিস। ও ওখানে গয়না গাটি, বাবা তো গয়নায় লকার ভরে গেছে রে একদম, দেখেছো আমার মেয়ে হাতে বানিয়েছে লকার ভর্তি গয়নাগাটি রে। দুপুরবেলা জানলাটা দিয়ে গেছিলাম, দুপুরবেলার মাটন রেডি। এই ছোটো বাটিতে রাত্রিরে তুলে রাখবো, আর একটা বড় বাটিতে দুপুরবেলারটা একেবারে তুলে রাখবো, জানো তো।
চলো গরম মশলাও দিয়ে দিয়েছি। এই হলো রবিবারে গরম গরম খাসির মাংসের ঝোল, বড় বড় আলু দিয়ে। এবার উচ্ছেটা ভাজবো। এখানে শশাগুলো কেটে রেখেছি, এই কটা শশা বাচ্চার দিয়ে হয়েছে, ফেলে দেবো বলো? ভাতটাতে খেয়ে নেবো। হ্যাঁ, লেবু কেটে নিয়েছি, এত রস লেবুগুলোর। শঙ্কর বলেছে ছোট ছোট করে কাটবি, দরকার হলে নিয়ে নেবো, নাহলে একবার চিবড়ে এতটা করে রসটাকে ফেলে দিতে হয়। কথা বললে শোনে না। তুই বৃষ্টিতে কি অবস্থা, ভিজে? হ্যাঁ, জ্বর ফর বাঁধাবি না কি বলতো? আমার তো শরীরটা খারাপ, আবার তুইও নিজের জ্বর বাঁধাবি? যা পালা, আর আসিস না, জল জল পা করিস না। এ দেখো এখানে উচ্ছেটা ভাজছি, আর এখানে রসুন দিয়েছি আমি খাবো বলে। গা হাতটা ব্যথা, নাকি রসুন খেলে ভালো, ভাতের সাথে ডলে খেয়ে নেবো। করেছি তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে আছে উচ্ছে ভাজা, এখানে আছে ভাত, আর এখানে আছে মাংস, আর এই যে স্যালাড আর লেবু। এই দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে যাবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যেবেলা 6:30। এই যে আমার মেয়েকে পড়তে নিয়ে যাচ্ছি, যেটা রোজকার কাজ সেটাই দিয়ে মায়ের কাছে যাবো। ওকে দিয়ে মায়ের কাছে একটু বসবো, বসে তারপর আসবো। এই যে হাঁটি হাঁটি পা পা যাচ্ছি। বাবা হাঁটা ভালো, দুপুরবেলা মটন খেয়েছি, সেটা হজম হয়ে যাবে, আবার রাত্রিরে খাবি। পড়তে কারোরই ভালো লাগে না রে, কিন্তু তাও পড়তে হয়। বলো, পড়তে কারোর ভালো লাগে? তাও পড়াশোনা করতে। কেন রবিবার আমরা কোথায় একদম প্রত্যেক রবিবার ঘুরতে যাই, যে তো পড়তে অসুবিধা, অন্য সময় পড়ে উল্টে যায়। চলো, হ্যাঁ এসে গেছি, বেশি দূর নেই। পুরো পেটটাই তো ব্যথা হচ্ছে। দেখি শঙ্কর আসুক, ডাক্তারখানায় নিয়ে যাবে। আজকে তো আবার রাও বসবে না, রবিবার। আরতিতে ডাক্তার আছে নাকি সেই এবিনাথ? কবে? ডাল পুরি তো সকালবেলা খেয়েছো, ওই গ্যাসটাই কি নাকি কে জানে। হুম, খালি পেটে ওষুধ খেয়েছিলে গ্যাসের? আবার ব্যথা হতেও প্যানফর্টি খেয়েছো? তাহলে গ্যাসের ওষুধ তো খেয়েছো, কমছে না, কড়া ডোজের ওষুধ দেবে। হুম, কামড়ে কামড়ে ধরছে, তাহলে আমাশা। এবিনাথকে ফোন করেছিলে? না, কাউকে করেছিলে? রাও তো আজকে রবিবার আসবে না, আসবে নাকি? লন্ডনে নাকি? বসবে না, বসবে না। আসতে হবে না। বাপের বাড়ি থেকে ঘর চলে যাচ্ছি, পড়া শেষ, 9:45। বিরিয়ানি খাওয়ার বিরিয়ানি খাবে। এই যে বাবার থেকে 100 টাকা নিয়েছে। দূরেরটায় যাবে, দূরেরটায়, বিকজ দূরেরটা ছাড়া আমার ভালো লাগে না। তাই তো, ওখান থেকে না, যা হাঁড়ির ভেতর ঢুকে যা, কোন পিসটা নিবি দেখ, আমাকে দোষ দিবি না। দেখো আমার মেয়ে বিরিয়ানি হাঁড়ির ভেতর ঢুকে যাচ্ছে। ছোট থেকে? হ্যাঁ, ছোট দেখে আলু। ও বেশি বড় আলু খায় না, ও অন্য রকম। আমরা বিরিয়ানির আলু পেলেই খুশি হয়ে যাই। যেই বিরিয়ানিতে আলু নেই সেই বিরিয়ানি খেয়ে মজা নেই। আমার মেয়ের এটা প্রিয় বিরিয়ানির দোকান, এখান থেকে ছাড়া বিরিয়ানি কেনে না। আমার ভালোই লাগে। বিরিয়ানি কিনে আর চেনে না, বলে সোনা কিনেছি সোনা। তবে সোনা খেতে পারবি না, এটা তো খেতে পারবি।
হ্যাঁ বোঁদে দাও তো, বোঁদে বোঁদে কত করে, কত করে? কাজ করে দেবো, আমি তো তোমাকে সব কাজই করে দিই মা। তুমি কি করো? কি কিছু কাজ করে দিই না আমি কিছু। ফোনটা দাও এখন, আমার ওইটাই, তুমি তোমার হয় ফোনটাও আমি দেখে দিই। ভাবো কত কাজ আমার মাথায়, কম হেডেক, খুব প্রচুর হেডেক আমার মাথায়। মটন আছে তাও। ঘুরতে গিয়েছিলাম এই মানুষটা বিরিয়ানি কিনে নিয়ে এসছে। এই ফ্যান চলছে, এরকম ভাবে লাফাবো, ব্যাস স্পট ডেট। চল, খালি অলক্ষণে কথাবার্তা। এখন এসিটা চালাবি না, সবে এসছিস, গায়ের ঘামটা শুকনো হোক। দাঁড়া দিচ্ছি। বিরিয়ানি খেয়ে নিয়েছে, আর আমি আর শঙ্কর মাংস খাবো। সে তো মাংস খেতে চায় না, জোর জবরদস্তি তাকে খাওয়াতে হবে। এখানে রুটি করে রেখেছি ওর, আর এখানে ভাত আছে। আমারও খেতে ইচ্ছে হচ্ছে না, পেটটা কিরম ভার ভার হয়ে আছে। বারবার বাড়িতে ফোন করেছিলাম বাবাকে, বাবা ওষুধপত্র খেয়েছে, ব্যথাটা অনেক কম, 3খানা ইঞ্জেকশন দিয়েছে বাবাকে। বাড়িতে চলে এসেছি, বাবা ওকে পয়সা দিয়েছিল, বিরিয়ানি এনে ওর খাওয়া হয়ে গেছে। শঙ্কর আসলে খাবার গরম করব, আর অনেকদিন বোঁদে খাওয়া হয়নি। ঘরে আসার সময় বোঁদে নিয়ে এসেছি, বোঁদে দিয়ে রুটি মুড়ে খেতেও ভালোবাসে। যাই হোক চলো এই ঘরে যাই, মেয়ে গান চালিয়েছে, কপিরাইট আসবে ওই জন্য ঢুকতে পারছি না। আমার বকবক এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো। রাখছি, টাটা। গরমে ঘামছি দেখো, রুটি ফুটি করেছি তো ওই জন্য। গুড নাইট।